চলো দেখো কি বলছে। আমাদের এতদূর পড়া হয়েছিল না? হ্যাঁ, ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, তাই তো? তাই কি দেখেছিলাম? একটা জার্নিটা যেটা হবে সেটা সেটিং দেখেছিলাম, তাই তো? কোথায়, কোন গার্ডেনে? মুঘল গার্ডেন। আচ্ছা, তারপর তার সেখান থেকে কোথায় গেছিল? আচ্ছা বল ছেড়ে কোথায় গেছিল? ইসলামাবাদ, গুড। ইসলামাবাদে গিয়ে তারা কি করেছিল না? গুড। রিফা, ইসলামাবাদে গিয়ে তারা কি করেছিল? নাসরিন, তাঁবু খাটিয়েছিল। ওখানে কাদের সাথে বসেছিল স্বামীজি? না, না, সাধু। আচ্ছা, মঙ্কদের কি নিয়ে মানে ওপেন মাইন্ডনেস ছিল আর কি নিয়ে ন্যারো মাইন্ডনেস ছিল? না, উল্টোটা। স্বদেশ বিদেশ নিয়ে কোনো প্রবলেম ছিল না, হিন্দু মুসলিম নিয়ে প্রবলেম ছিল। ওকে, বসে আছিস ওরা। এটা জেনারেল নোশন, তুমি এখনকার কথা বলে দিলে, মানে আমাদের মাইন্ডসেটের কথা বলে দিলে। আমাদের যেমন বিদেশে দেখলে গায়ে চলে যায়, ওইটা ব্যাপারটা। 200 বছর ধরে বুট পলিশ করেছে, তো লিটারালি গা জ্বলার কথা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ইংল্যান্ড আলাদা। চলো দেখো, চলো দেখো দেখ কি বলছে। আজকে কি কি পড়বো? জার্নি হাইলাইটসগুলো আজকে দেখবো। কি কি দেখবো? পিলগ্রিমেজ হল্টগুলো দেখবো, কোথায়? বিভিন্ন সিগনিফিক্যান্ট প্লেসেসে। ঠিক আছে? কোথায়? ইনক্লুডিং পাওয়ান বলে একটা জায়গা এবং পেহেলগাম বলে একটা জায়গা। ঠিক আছে? পাওয়ান মানে হাওয়া পাওয়ান নয় এখানে, পাওয়ান জায়গার নাম একটা। তারপর কি দেখবো? যে ন্যাচারাল বিউটি ওখানে ডেসক্রাইব আছে, সেই ন্যাচারাল বিউটির কথা দেখবো। সেই ন্যাচারাল বিউটিটা কিসের মতো দেখতে? সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো। ঠিক আছে? তারপর যেই গ্রুপটা এগোচ্ছে, সেই গ্রুপটা এগোনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম চ্যালেঞ্জ তারা ফেস করছে এবং একটা অপূর্ব সুন্দর দৃশ্য তারা এক্সপিরিয়েন্স করছে। তারপর ফাইনালি আছে কি দেখবো? অমরনাথ পৌঁছে গেছে। আচ্ছা, অমরনাথ পৌঁছে কি দেখবে? অমরনাথ পৌঁছে কি দেখবে? গুড। কিসের তৈরি? গুড। দিয়ে তারপর ফাইনালি তারা অমরনাথের গুহায় পৌঁছেছে, যেখানে কোনদিন সূর্যের আলো ঢোকে না, তাই তো নাকি? দিয়ে সেখানে কি দেখবে? সমস্ত পিলগ্রিমেজদের সমস্ত রাইটস দেখবে এবং সেখানে যে শিবলিঙ্গ, সে শিবলিঙ্গের কথা এখানে বলা আছে। ঠিক আছে? আর বাকি যে এই পার্টটা আছে ওটা ফাইনাল ক্লাসে পড়বো। বুঝতে পারলাম? চলো দেখো কি বলছে। লিভিং ইসলামাবাদ, এখান থেকে হবে তো? লিভিং ইসলামাবাদ, উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। এখানে পিলগ্রিমেজ মানে কি গো? পিলগ্রিমেজ মানে এখানে তীর্থযাত্রা নয়, পুণ্যার্থীদের কথা বলা হচ্ছে এখানে। বলছে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করবে না সব জায়গায়, তাই তো? তো আমরা যখন ইসলামাবাদ ছাড়লাম, উই কট আপ। কট আপ মানে কি? কট আপ মানে উই মেট। ঠিক আছে? উই কট আপ মানে এখানে আমরা সাক্ষাৎ হলো বা আমরা দেখতে পেলাম। সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ, বেশ কিছু কি পুণ্যার্থীদের সঙ্গে দেখা হলো। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট। আচ্ছা, ইট মানে কি গো? ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, ইট মানে তো ইহা বটে, বাট মানে কোনটাকে বলছে? সেই পিলগ্রিমেজকে বলা হচ্ছে। এবং ওই যে পুণ্যার্থীদের সঙ্গে দেখা হলো মানে আ গ্রুপ অফ পিলগ্রিমস এর কথা বলা হচ্ছে। চাইলে লিখে রেখে দিতে পারো, আ গ্রুপ অফ পিলগ্রিমস।
ঠিক আছে? এটা খুব সুন্দর সিনিক একটা বিউটি দেখতে পাবো, ওটা আমি তোমাদের ছবি দেখাবো। বুঝতে পারলাম? লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ অ্যান্ড ক্যাম্পড উইথ ইট। ইট মানে আবার বুঝলাম, ইট মানে গ্রুপটাকে বলা হচ্ছে। যদি দেম থাকতো তাহলে পিলগ্রিমসদের জন্য হতো। ঠিক আছে, ইট বলতে কাদের বলছে, ওই গ্রুপটার কথা বলছে, সিঙ্গুলার। ঠিক আছে, গ্রুপ তো সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল, গ্রুপ কিন্তু সিঙ্গুলার, ভালো করে বোঝো। ওই জন্য ইট কথাটা ইউজ হয়েছে। কোয়েশ্চেন আসতেই পারে, ঠিক আছে, কোয়েশ্চেন আসতেই পারে, স্কুল বেসড কোয়েশ্চেন, কোন স্কুল থেকে কীরকম ড্যাশ ট্যাশ আসবে বুঝে নাও তোমরা নিজের মতো, নিজের মাইন্ডসেট দিয়ে পূরণ করে নাও, जैसे जिसकी सोच। ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান, তাহলে কোথায় সেদিন ক্যাম্প করেছিলাম আমরা? পাওয়ান বলে এক জায়গাতে ক্যাম্প করেছিলাম, কাদের সাথে? সেই পুণ্যার্থীদের সাথে। মগজস্থ হয়েছে? এবার এই পাওয়ান জায়গাটা কিসের জন্য ফেমাস? আ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। হলি মানে পবিত্র, স্প্রিং মানে ঝর্ণা। ঠিক আছে, তো এই জায়গাটা কেন ফেমাস? আন্ডারলাইন, দ্য প্লেস পাওয়ান ইজ ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। এখানে বেশ কিছু হলি স্প্রিংস রয়েছে, দ্যাটস ওয়াই পাওয়ান ফেমাস। বুঝতে পারলাম না পারলাম না তাসকিন? মাথায় ঢুকেছে পাশে বাড়ি মেয়েটা? গুড। পাশে বাড়ি মেয়েটা মাথায় ঢুকেছে? আমার পাশে বাড়ি মেয়ে? Good. এটা আমার পাড়ার মেয়ে, ওটা আমার পাশে বাড়ি মেয়ে। তারপর দেখো কি বলছে, আই ক্যান রিমেম্বার, I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters. এটা আবার কিরকম হলো? ক্লিয়ার মানে পরিষ্কার, ব্ল্যাক ওয়াটার মানে কালো জল, এটা আবার কিরকম হলো? ক্যান এনিবডি এক্সপ্লেন? আমি বলছি, তাহলে আই ক্যান রিমেম্বার মানে আমার এখনো মনে আছে, আমার এখনো মনে আছে, yet the brilliance of the lights রিফ্লেক্টেড, সে সুন্দরভাবে লাইটগুলো রিফ্লেক্ট করছিল। ঠিক আছে, কোথায় রিফ্লেক্ট করছিল? আচ্ছা, জলে লাইট পড়লে তো রিফ্লেক্ট করবেই না, হ্যাঁ, জলে লাইট পড়লে তো রিফ্লেক্ট করবেই, বাট জলটা বলছে কিরকম? ক্লিয়ার জল, বাট ব্ল্যাক ওয়াটার। এই ব্ল্যাক ওয়াটার কথাটা কেন বলা হচ্ছে লিখে নাও, বিকজ ইটস ইভিনিং, সন্ধেবেলা বলে জলটা কালো। ঠিক আছে, কালো জলে কুচলা তলে, ওই ব্যাপারটা নয়। হুম, না না না, আমি জানি না গানটা, গান ফান অত পারি না। হ্যাঁ, সন্ধে নামছে, ঠিক আছে, এ দেখো এখানে আমি বলে দিচ্ছি, হোয়াট অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং, তাহলে সেই সন্ধ্যাবেলা আছে তো, এখানে লেখা আছে তো, সন্ধ্যাবেলা আলো থাকে, আলো আঁধার ব্যাপারটা থাকে তো, সূর্য ডুবছে, তার একটা কিরণের ছটা থাকে, তাই না? এবার সেই সূর্য কিরণটা পড়ছে, দিয়ে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, চকচক চকচক করছে, এবার জলটা কালো লাগছে কেন? যে ইভিনিং বোঝাচ্ছে, জলটা কালো মানে কি, এটা ইভিনিং বোঝাচ্ছে। বুঝতে পারলাম না পারলাম না? যদি কোয়েশ্চেন আসে হোয়াই ইট ইজ কল্ড ব্ল্যাক ওয়াটার্স, কি লিখবো? বিকজ ইটস ইভিনিং অ্যান্ড throngs throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine. দেখি কি বলছে, এবং সেই দলবলগুলো, কিসের দলবলগুলো গো? হুম, পুণ্যার্থীদের দলগুলো, তারা কোথায় আছে? প্রসিডিং মানে এগোচ্ছে, প্রসিড করা মানে কি? এগোনো। ওই আমরা কোনো ফর্ম টর্ম ফিল আপ করি বা কোনো অ্যাপে যখন রেজিস্টার করি, প্রসিড বলে অপশন থাকে তো, প্রসিড মানে কি? এগোনো, তাই না? ইন লিটল গ্রুপস, কীভাবে? ছোট ছোট দল বেঁধে বেঁধে যাচ্ছে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, কোথায়? ছোট ছোট ওখানে মন্দির টাইপের আছে, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মন্দির বলতে পারো, ঠিক আছে, টেম্পলস, ঠিক আছে, ছোট ছোট মন্দির বলতে পারো। তো এক
শ্রাইন থেকে আরেক শ্রাইনে তারা দল বেঁধে বেঁধে যাচ্ছে। মানে যেহেতু তোমার পুণ্যার্থী, তাই তো, পুজো দিতে বেরিয়েছে, এবার সমস্ত জায়গাগুলো, এবার এইখান থেকে যখন কেউ তারকেশ্বর যায়, তাহলে মাঝে দু একটা মন্দির পড়লে সেখানে তো ভিজিট করে, তাই না? বা তারাপীঠ যায়, তারাপীঠে মেন মন্দিরটা তো যায় না, আশেপাশে ছোটোখাটো মন্দিরগুলোতে তো যায়, ভিড় হয় তো নাকি? গুড, বুঝতে পারলাম এত দূর? কোনো প্রবলেম? আমরা ইসলামাবাদ ছাড়লাম, মানে ইসলামাবাদ থেকে বেরোলাম, দিয়ে বেরিয়ে একদল পুণ্যার্থীর সঙ্গে আমাদের দেখা হলো, আমরা তাদের সঙ্গে ক্যাম্প করলাম। ভালো করে বোঝো, হাসিস না, আমরা তার সঙ্গে এক জায়গায় ক্যাম্প করলাম, ঠিক আছে? কখনকার জন্য? ফর দ্যাট নাইট, সেই রাতের জন্য। কোথায়? পবন বলে জায়গাতে। কেন ফেমাস পবন? ফর ইটস হোলি স্প্রিংস। এবং কি বলছে, আই ক্যান রিমেম্বার দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স। যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জলটা, পরিষ্কার, কালো লাগছে কেন? যেহেতু এটা সন্ধ্যেবেলা, লাইটটা রিফ্লেক্ট করছে, এবং কি হচ্ছে, দেখা যাচ্ছে সেই আলো আঁধার পরিবেশে ছোট ছোট পিলগ্রিমসের দল এই মন্দির থেকে সেই মন্দিরে যাচ্ছে। ওখানে এক গাদা মন্দির রয়েছে, তো সেই এই মন্দির থেকে সেই মন্দিরে তারা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এনিবডি, এনি ডাউট? গুড। জাস্ট একটা জিনিস দেখাই দাম, এই ছবিটা এখানে কাজে লাগবে। দেখ কি বলছে, দেখো, অ্যাট পেহেলগাম। কোথায়? এটা দেখবে ইন্টারনেটে অনেক কিছু, বা টিচাররাও অনেক কিছু বলবে, ফলগম ফ্যালগাম অনেক কিছু বলবে, বাট ইটস পেহেলগাম, ঠিক আছে? ইটস পেহেলগাম। কোথায় আছে গো? কাশ্মীরে গেছো কেউ ঘুরতে? হ্যাঁ, কেউ যাওনি? ঠিক আছে, যখন যাবে আমাকে নিয়ে যাবে, আমি যাবো। অমরনাথ গেছিল? গুড। না, আমি তোমাদের খরচায় যাব, আমার কাছে পয়সা নাই। অ্যাট পেহেলগাম। ওফো, ক্লাসের টাইমে বিরক্ত করে কেন এরা? চলো দেখো, দেন কি বলছে, অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। তাহলে পেহেলগামকে কি বলে গো? পেহেলগামকে কি বলে? দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। শেফার্ড মানে? হুম, মেষ পালক। কোথায় পড়েছিলাম, কোন চ্যাপ্টারে? অ্যাজ ইউ লাইক ইট। গুড। এই মেয়েটা উন্নতি করছে। হুম, পড়িয়েছিলাম, কিছুদিন আগেই পড়িয়েছিলাম। পড়াশোনায় মন নাই, মন নাই, পড়াশোনায় মন নাই। হ্যাঁ, আমি কি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলাম, এই তুই বল, এই তুই বল? অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। তাহলে পেহেলগামকে কি বলা হয়? ভিলেজ অফ দ্য শেফার্ডস মানে রাখালের গ্রাম, তাই তো? গুড। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে। ক্যাম্পটা একদিনের জন্য হল্ট করলো। জেনারেলি কি হয়, বোঝো ভালো করে জায়গাটা, ক্যাম্প খাটায়, তার পরের দিন আবার নিয়ে বেরিয়ে পড়ে, ঠিক আছে তো, কেননা তাদের যাত্রা কন্টিনিউ করতে হবে। বাট কেন হল্ট করেছিল? টু কিপ একাদশী। একাদশীতে কি হয়? ব্রত, উপবাস, উপোস, তাই তো? তাহলে পেহেলগামে আমরা ক্যাম্পটা একদিন হল্ট করলাম, তাই না? জেনারেলি ক্যাম্প হল্ট করে না এদের, রাতেবেলা ক্যাম্প করে, দিয়ে আবার সকালবেলা বেরিয়ে পড়ে। ঠিক প্রথম দিকে বলা ছিল যে রাতেবেলা তারা হল্ট করেছে, সেটা কোনো মানে চিহ্ন মাত্র থাকে না, শুধুমাত্র কি পড়ে থাকে? ছাই, কুকিং অ্যাশেস পড়ে থাকে। তাহলে এখানে তারা একদিন হল্ট করলো, কোয়েশ্চেন আসবে কেন? বিকজ ইট ওয়াজ একাদশী। গুড, একাদশীতে উপোস হয়, নির্জলা উপোস নাকি? নির্জলা উপোস। তাহলে যাতে ও বলছে হ্যাঁ, ও বলছে না। আচ্ছা, আমাকে জেনে বলো, মানে আমি জানি না বিষয়টা অ্যাকচুয়ালি। একাদশীতে কি হয়?
নির্জলা না জল খাওয়া যায়? হুম, দেখি কি বলছে দেখো। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল ravine flowed। ravine মানে কি গো? হুম, না, গিরিখাত বোঝো? ছবিটা দেখো, এই স্ক্রিনটা দেখো, বড় করে দেখতে হবে। আমার ছবিটা অফ করে দাঁড়াও। আর দেখো কি বলছে দেখো, তাহলে ইট ওয়াজ আ বিউটিফুল লিটল ravine flowed, তাহলে গিরিখাত, তাই তো? এই যে গিরিখাত, এই জায়গাটা বুঝতে পারছি। ফ্লোরটা ravine flowed মানে কিরকম? পাথুরে। গিরিখাতের যে ফ্লোরটা থাকবে, এই যে গিরিখাত, তাই তো? এই জায়গার ফ্লোরটা কেমন? পাথুরে জমি। দ্য মোস্ট ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস। স্যান্ডি রয়েছে, রয়েছে স্যান্ডি। আচ্ছা, ইন দ্য পেবল ওর্ন বেডস, বেড অফ আ মাউন্টেন স্ট্রিম। পেবল, পেবল মানে নুড়ি, ঠিক আছে? পেবল ওর্ন বেড মানে চারিদিকে নুড়ি পাথর ছড়ানো রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো নুড়ি পাথর ছড়ানো রয়েছে। দিয়ে কি বলছে? দ্য স্লোপস অ্যাবাউট ইট। আচ্ছা দাঁড়াও, বেড অফ আ মাউন্টেন স্ট্রিম, তাহলে এই নুড়িগুলো এলো কোত্থেকে? যে মাউন্টেন স্ট্রিম থাকে, মানে ঝর্ণা যেটা থাকে পর্বতে, সেই ঝর্ণায় কি হয়? নুড়ি পাথর বয়ে 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 আসে, তাই তো নাকি? ভূগোলও পড়াচ্ছি একটু একটু পড়া। তো সেই নুড়ি পাথরগুলো এসে কি হচ্ছে এখানে? জমা হচ্ছে, দেখো এই যে জমা হচ্ছে। বুঝতে পারলাম না পারলাম না? গুড। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। এই যে স্লোপগুলো দেখো, এই যে স্লোপগুলো রয়েছে, স্লোপ মানে কি? ঢালু জমি। এই স্লোপগুলো কি রয়েছে? ওয়ার ডার্ক, অন্ধকারাচ্ছন্ন ছিল। অন্ধকারাচ্ছন্ন মানে কি? ছায়া, মানে কি বলে বেশ, হ্যাঁ, হ্যাঁ ছায়াওয়ালা, ঠিক আছে? দিয়ে কিসের জন্য ছায়া ছিল? উইথ পাইন ট্রিজ। দেখো এখানে পাইন ট্রিজ, তাই তো? ছবিটা ম্যানেজ করেছি ঠিকঠাক না? দিয়ে কি বলছে? অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পর্বতের উপরে, অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন নট ইয়েট ফুল। এটা আন্ডারলাইন করো। এবং এই পর্বতের উপরে কি দেখা যাচ্ছিল? সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাচ্ছিল। দেখেছো কোনদিন সূর্যাস্তের সময় চাঁদ? মানে সূর্য আর চাঁদ একসাথে, হ্যাঁ? তা সূর্যাস্তের সময় চাঁদ দেখা যায়, ঠিক আছে? চাঁদটা ছিল, চাঁদটা কিরকম? ফুল মুন নয়, আধা চাঁদ। আন্ডারলাইন করে রাখো, এমসিকিউ আসতে পারে। হাউ ওয়াজ দ্য মুন অ্যাট দ্য টাইম অফ সানসেট? কি হবে? ইটস ওয়াজ নট ফুল মুন, হাফ মুন হতে পারে। আচ্ছা, এই যে এরকম যে চাঁদ হয়, এটাকে বলি হাফ মুন, ঠিক আছে? এরকম যার চাঁদের যে ব্যাপারটা হয়, এই চাঁদটাকে কি চাঁদ বলে? মানে কি বলে না, ইংলিশে কি বলে এই চাঁদটাকে? এটা হয়ে গেল হাফ মুন। আর এই গোলপাড়া যেটা আছে সেটা ফুল মুন। এটা ফুল মুন, এটা হাফ মুন, আর এটা হুম, কে পারবো? এটা ক্রিসেন্ট বলা হয়। মানে প্রথমে যে সরু যে ফালি চাঁদটা বেরোয়, এটা ক্রিসেন্ট বলা হয়। আমি বলেছিলাম এর আগে, হুম বলেছিলাম, জানি না, রতন স্যারকে জিজ্ঞেস করবে। বুঝতে পারলাম। তো কি বলছে দেখো, ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। কোয়েশ্চেন আসতে পারে এই সিনারিটাকে কোন সিনারির সাথে কম্পেয়ার করা হয়েছে? হ্যাঁ, সিনারিটা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে?
সুইজারল্যান্ড অথবা নরওয়ে। at their gentlest and loveliest. Here we saw the last of human dwellings. Underline, লাইনে লাইনে কোশ্চেন হবে। তাহলে এখানে আমরা মানুষ বসতি শেষ দেখলাম, মানে এরপর আর মানুষের বসতি নেই, এখানে মানুষের বসতি শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আ ব্রিজ কি দেখতে পাচ্ছে দেখো, তাহলে এখানে লাস্ট হিউম্যান ডুয়েলিংস দেখলো। ডুয়েল করা মানে কি? বাস করা। দ্য স্নেলে পড়েছিলাম হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, মনে পড়ছে? দ্য স্নেল মাধ্যমিকে। আর কি দেখলো? একটা ব্রিজ দেখলো। আর কি দেখলো? একটা ফার্ম হাউস দেখলো উইথ ইটস প্লাউড ফিল্ডস। প্লাউড মানে কি গো? চাষ করা, ঠিক আছে, চষা, চাষ করা জমি। অ্যান্ড আ ফিউ সিটার হাটস। সিটার হাটস মানে কি? সিটার হাটস মানে না, হাট মানে তো কুঁড়ে ঘর বটে। সিটার হাটস মানে কি বলছে? হ্যাঁ, ডেয়ারি প্রোডাক্টস বোঝো? ডেয়ারি প্রোডাক্টস, হ্যাঁ, ডেয়ারি মিল্কটাও সেই কাইন্ড অফ ওইভাবেই তো নামটা এসছে। ডেয়ারি প্রোডাক্টস মানে, হ্যাঁ, দুধের তৈরি জিনিসগুলোকে ডেয়ারি প্রোডাক্টস বলা হয়। দুধ, ছানা, খোয়া, মাখন, দই, তাই তো? ক্রিম, ক্রিমও তো দুধ থেকে তৈরি হয়। গুড। তাই তো? সিটার হাটস মানে হচ্ছে যে সমস্ত ডেয়ারি হাটস, অ্যাকচুয়ালি লিখে রেখে পারো ডেয়ারি হাটস মানে দুগ্ধজাত জিনিসপত্র, ওখানে সমস্ত সরঞ্জাম আছে, গরু ফরু হ্যানা ত্যানা সব আছে আর কি। ঠিক আছে, ওখানে ডেয়ারি প্রোডাক্টস, ওখানে মানে গরুর দুধ থেকে অনেক কিছু তৈরি করা হয়। ঠিক আছে, গ্রামের মানুষেরা দেখবে যারা অনেক অনেক জায়গায় তারা ভিন্ন ভিন্ন প্রফেশনে যুক্ত থাকে। কেউ চাষ করে, কিছু কিছু জায়গা মানে তারা ফুল চাষি, ফুল চাষিবাস করে। কিছু কিছু জায়গায় কোনো একটা শিল্প ডেভেলপ করে উঠেছে, কিছু কিছু জায়গা তারা শুধু ডেয়ারি প্রোডাক্টসের উপর নির্ভরশীল, মানে এরকম। তাহলে এই জায়গাটা তারা কি, লোকগুলো ডেয়ারি প্রোডাক্টসের উপর নির্ভরশীল। অ্যান্ড হিয়ার, এদূর বুঝতে পারলাম তো? অ্যান্ড হিয়ার অন আ গ্রাসি নল, নল মানে এন ও ডাবল নল মানে ঢিপি বোঝো? ঢিপি, ঢিপি, হ্যাঁ হ্যাঁ ঢিপি, হ্যাঁ। তো গ্রাসি নল মানে হচ্ছে, গ্রাসি নল মানে হচ্ছে ওই ঘাস জমিতে মাঝে মাঝে কি আছে? ঢিপি আছে। ঠিক আছে, নল মানে ঢিপি, হ্যাঁ। when the final march began, মার্চ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চ মানে, হ্যাঁ, ওটা MERGE মার্চ হয় না? হ্যাঁ, মার্চ মানে যাত্রা, গুড। when the final march began, তারপর এসব কি হলো? সেখান থেকে আমরা নিজের ফাইনাল যাত্রা শুরু করলাম। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। এখানে আমি তোমাদের একটা প্রশ্ন করি, এখানে বলছে যে বাকি দল, বাকি পার্টিগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম। হু ইজ দ্য রেস্ট অফ আওয়ার পার্টি? কাদেরকে বলা হচ্ছে রেস্ট অফ দেয়ার পার্টি? হুম, একটু ভালো করে বুঝিয়ে বলো। এই যে এখানে দেখলাম, যখন উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ, এই যে পিলগ্রিমেজ, এদেরই কথা বলা হচ্ছে রেস্ট অফ আওয়ার পার্টি। তাহলে ওদেরকে ওরকম ছেড়ে দিয়ে আমরা নিজের পথে বেরিয়ে গেলাম। ঠিক আছে, মাথায় ঢুকলো না? ঢুকলো না বলো? হ্যাঁ, প্রথমে তো ইসলামাবাদ থেকে বেরিয়ে ওদের সঙ্গে দেখা হয়েছিল, তাহলে সেই রাতটা বললো আমরা ওদের সাথে একসাথেই ক্যাম্প করব। ঠিক আছে, একসাথে দল বেঁধে আমরা থাকবো সেদিনকে। দিয়ে তারপর আমরা যারা দল ছিলাম আমরা বেরিয়ে গেলাম, ওরা ক্যাম্প করেই সেদিনকে রেস্ট নিল বা হল্ট করলো। বুঝলাম না এখনো, এখনো বুঝলাম না। বুঝলাম না, বুঝলাম না।
আমি আরো সহজভাবে বলছি। ফর এন এক্সাম্পল, এই গ্রুপটা হচ্ছে এখান থেকে এতটা স্বামী বিবেকানন্দের ট্রুপটা, ঠিক আছে? দিয়ে এরা একদিন ইসলামাবাদ থেকে বেরোলো। ইসলামাবাদ থেকে বেরোনোর পর এই দলটার সঙ্গে দেখা হলো, ঠিক আছে? এই দলটার সঙ্গে একসাথে ক্যাম্প করে থাকলো কোথায়? এই যে পাওয়ান বলে জায়গাটাতে, এই যে পাওয়ান বলে জায়গাটাতে, ঠিক আছে? পাওয়ান বলে জায়গাটায় হল্ট করার পর তারপরে তারা কি করলো? বেরিয়ে পড়লো। শুধু এই গ্রুপটা বেরোলো, এরা ক্যাম্প করেই রইল। বুঝলেন না এখনো? গুড, গুড। আচ্ছা, এবার দেখে নাও কারো কোনো বুঝতে সমস্যা আছে না নেই, তারপর আমরা এগোবো। দেখো এবার কি বলছে, দেখো। থ্রু সিনস অফ ইনডিসক্রাইবেবল, উচ্চারণটা কি? হ্যাঁ, উচ্চারণটা কি? ইনডেসক্রাইবেবল। ইনডেসক্রাইবেবল মানে ডেসক্রাইব করা যায় যায় না, মানে অবর্ণনীয়। চলাম লিখে রেখে দেওয়া চাইলে, অবর্ণনীয়, যাকে বর্ণনা করা যায় না। সেটা মাথায় ঢুকছে না ঢুকছে না? এর থেকে আর ভেঙে ভেঙে পড়ানো সম্ভব না। এতেও যদি ছেলেপুলে বলে যে উত্তর হচ্ছে না, তোমাদের বাড়িতে তোমরা বলো না কটায় ছুটি, সব বাড়িতে ফোন। দেন কি বলছে দেখো, থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, আন্ডারলাইন 3000 অফ আস। আমার মধ্যে কজন ছিল? হ্যাঁ, 3000 জন, 3000 জন অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ। অ্যাসেন্ড করা মানে কি গো? অ্যাসেন্ড করা মানে উপর দিকে, ডিসেন্ড মানে নিচের দিকে নামা। অ্যাসেন্ডিং অর্ডার মানে ঊর্ধ্বক্রম, ডিসেন্ডিং অর্ডার মানে অধক্রম। ছোটবেলায় সাজাতাম না, ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও। তো ছোট থেকে যখন বড় সাজাও সেটা অ্যাসেন্ডিং অর্ডার, আর যখন বড় থেকে ছোট সাজাও তখন ডিসেন্ডিং অর্ডার। গুড। তাহলে কি 3000 of us ascended the valleys that opened before us as we want. The first day we camped in a pine wood. তাহলে কি হলো? ওই সেই সমস্ত ইনডিসক্রাইবেবল বিউটি, সেই সমস্ত অবর্ণনীয় সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের মধ্যে 3000 জন ছিলাম আমরা। অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, সেই উপত্যকাগুলোর মধ্যে উপর দিকে চড়ে যাচ্ছিলাম আমরা, ঠিক আছে? দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়ান্ট, আমাদের সামনে আমরা যেরকম দৃশ্য চেয়েছিলাম ঠিক সেরকমই দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন আমরা কোথায় ক্যাম্প করেছিলাম? উই ক্যাম্পড ইন আ পাইন উড, পাইন গাছের জঙ্গলের মধ্যে আমরা ক্যাম্প করেছিলাম। এই যে দেখতে পাচ্ছি পাইন উড, দেখতে পাচ্ছি পাইন উড। আচ্ছা, দ্য নেক্সট উই হ্যাড পাসড দ্য স্নো লাইন। স্নো লাইন মানে এক্স্যাক্টলি বরফের রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড আ ফ্রোজেন রিভার। এই যে দেখো ফ্রোজেন রিভার এখানে আছে, ঠিক আছে? ফ্রোজেন রিভারের পাশে আমরা কি করেছি? ক্যাম্প করেছি। এই যে ক্যাম্পস, বুঝতে পারলাম? দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। আচ্ছা, হোয়াট ইজ জুনিপার? এনিওয়ান? এক্স্যাক্টলি কি কাজে লাগে, মানে বিশেষত এই গাছটা? হুম, এটা খুব সহজে আগুন জ্বলে যায় এবং ওজনেও হালকা হয়। ইভেন কাঁচা অবস্থাতেও জ্বলে যায়, অনেকক্ষণ জ্বলে। বুঝতে পারলাম? কাঁচা অবস্থাতেও জ্বলে যায়, অনেকক্ষণ জ্বলে, ওজনেও হালকা হয়। আগেকার দিন রাজপ্রাসাদে না এই জুনিপার গাছের মানে ডালে আগুন লাগিয়ে, আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, মশাল জ্বালানো হতো। তো ওই যে মশালগুলো লাগিয়ে রাখা হতো সেগুলো জুনিপার গাছের কাঠে লাগানো হতো। এবং আরেকটা রিজন হচ্ছে এই কাঠটা পুড়লে বেশ খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। রাজাদের সব রাজকীয় ব্যাপার, এই জুনিপার গাছের মশাল জ্বালানো হতো। হ্যাঁ, বুঝতে পারলাম না, পারলাম না? হুম।
মানে শরীরটাকে হিট রাখার জন্য, হ্যাঁ হতে পারে। আমি বেসিক্যালি উডস মানে হয় জঙ্গল, ঠিক আছে, আর উড মানে হয় কাঠ। তো যাই হোক, এটা পাইন উডস হওয়া উচিত ছিল, ঠিক আছে। উডস মানে জঙ্গল, ফরেস্ট। দেখ কি বলছে, দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। সেই রাতে আমরা একটা বিশাল ক্যাম্প ফায়ার জ্বালালাম। এবার ক্যাম্প ফায়ার আশা করি কেমন হয় জানা আছে সবার, এরকম করে কাঠ লাগিয়ে আগুন জ্বালানো হয়। কিসের কাঠে? জুনিপার গাছের কাঠে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যায়, অ্যাট দ্য স্টিল গ্রেটার হাইটস, মানে এখনো উঁচুতে উঠতে হচ্ছে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফিউয়েল। এবার মানে কি হচ্ছে, হ্যাঁ বলো, কোথায় আটকেছো বলো বলো, ওটা বুঝতে পারো নি? কে মিলন? কোনটা বুঝতে পারিস বাবা? বল বল বল, কোনটা বুঝতে পারিস বল, বোঝাচ্ছি বল, না বুঝে এগোস না। পড়, লাইনটা পড়। ফ্রোজেন রিভার। প্রথম দিন আমরা কি করলাম? আমরা তাঁবু খাটিয়েছিলাম। কোথায় তাঁবু খাটিয়েছিলাম? পাইন গাছের জঙ্গলের মাঝখানে। তারপর পরের দিনকে, দ্য নেক্সট উই হ্যাড পাস দ্য স্নো লাইন, তারপর বরফের রাস্তা ধরে আমরা হেঁটে গেছিলাম, এবং আমাদের তাঁবু কোথায় খাটিয়েছিলাম? একটা প্রায় জমে যাওয়া নদীর পাশে। বুঝতে পারলাম? মানে ক্লিয়ার হলো? দ্য নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, জুনিপার গাছের কাঠ দিয়ে আমরা জ্বালানি তৈরি করেছিলাম, আগুন জ্বালিয়েছিলাম। পরের দিন সকালবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, এখনো উপরে উঠতে হবে, ঠিক আছে, এখনো উপরে উঠতে হবে। দ্য সার্ভেন্টস মানে যে চাকর বাকরগুলো, বুঝতে পারলাম তো? চাকর বাকরগুলো ছিল, প্রথমে জানতে পেরেছিলাম চাকর বাকর ছিল ওখানে, জানিনি? হ্যাঁ, জেনেছিলাম। ওই যে সার্ভেন্টগুলো এসেছিল স্বামী বিবেকানন্দের কাছে তহসিলদারের সঙ্গে, যে আমাকে আমাদেরকেও আপনার শিষ্য বানিয়ে নিন। হ্যাঁ, তাহলে দিয়ে তো কি বলছে, তা তাদের প্রচুর অনেক মাইল হাঁটতে হয়েছিল, কেন? ইন সার্চ অফ দিস স্ক্যান্টি, এটাকে অনেকে ফুয়েল বলে, কথাটা ফুয়েল না, কথাটা ফিউল। কথাটা কি বলে? ফিউল। স্ক্যান্টি মানে দুষ্প্রাপ্য, দুর্লভ্য, ঠিক আছে, খুব সহজে পাওয়া যায় না, দুর্লভই বলে তো নাকি? প্রথম দিন তো কাঠ পেয়ে গেছিলাম, তার পরের দিন কাঠ পেতে অনেক সমস্যা হয়েছিল। অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, এখানে জেনারেল মানে মানুষ চলাচল করার যে পাথ, রাস্তা, সেটা শেষ হয়ে গেল। উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন। স্ক্র্যাম্বল মানে কি বলতো? হামাগুড়ি দেওয়া। এখানে হামাগুড়ি বা ডিগবাজি মারা তো নয়, মানে রাস্তা তো এবড়ো খেবড়ো রাস্তা, ঠিক আছে, তো আমরা ওই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ওঠানামা ওঠানামা করতে 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 যাচ্ছি, বুঝতে পারলাম? along গোট পাথস। গোট পাথস মানে, হ্যাঁ, ছাগল যাওয়ার রাস্তা। আচ্ছা এটা বলি, এটাকে বলা হয় ইডিয়াম। এটা একটা ইডিয়াম, প্রবাদ বাক্য। মানে কি? বড্ড সরু রাস্তা, ন্যারো পাথ লিখতে পারো, লিখে নিতে পারো, ন্যারো ওয়ে বা ন্যারো পাথ। বুঝতে পারলাম? এটা একটা ইডিয়াম। মানুষ গেলে তো চড়া চড়া রাস্তা হয়, ছাগল যাওয়ার জন্য কত রাস্তা লাগে? সরু পাড়া রাস্তা লাগে, তাই তো? তো এই জন্য ওই সরু রাস্তা বরাবর আমরা সেই উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, বুঝতে পারলাম? অন দ্য ফেস অফ স্টিপ মানে কি? স্টিপ মানে হচ্ছে ঢালু, ঠিক আছে, স্টিপ মানে হচ্ছে ঢালু। ডেক্লিভিটিস, ডেক্লিভিটিস মানে দেখো আমি লিখে দিচ্ছি, স্টিপ স্লোপস, ঠিক আছে, হ্যাঁ,
মানে খাড়া ওই ঢালু জমিতে বা ঢালু রাস্তায় আমরা হাঁটছিলাম। টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ। আছে তো এই লাইনটা নাকি? হুইচ in which the cave of Amarnath was situated. ঠিক আছে, তারপর একটা সরু বোল্ডার মানে পাথর বিশিষ্ট একটা জায়গা পথ বেয়ে, বোল্ডার মানে বুঝলি তো, বোল্ডার পাথুরে, সে পাথুরে জায়গার মধ্যে দিয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছালাম, কি দেখতে পেলাম? দ্য কেভ অফ অমরনাথ। ঠিক আছে, দ্য কেভ অফ অমরনাথ। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil. Veil মানে কি গো? ঘোমটা। veil মানে ঘোমটা। এখানে ঘোমটা মানে ঘোমটা নয়, অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, যে আমরা যেই উপরে উঠলাম, স্নো পিকস মানে পর্বতের বা পাহাড়ের যে চূড়াগুলো সেগুলো বরফে ঢাকা, ওই জন্য বলছে স্নো পিকস। আর কি বলছে? কাভার্ড উইথ এ হোয়াইট ভেল, একটা সাদা রঙের আস্তরণে বা ঘোমটায় বা পর্দায় ঢাকা। কেন? যেহেতু বরফ পড়েছে, তো পুরোটা ঢাকা পড়ে গেছে বরফে, ওই জন্য সাদা রঙের ঘোমটা বা সাদা রঙের পর্দা। নিউলি ফলেন মানে বরফটাই সদ্য পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, ইন আ নিশ, উচ্চারণটা নিচে নয়, উচ্চারণটা নিশ। নিশ মানে দেখবে ইউটিউবারদের বলা হয় একটা নিশ রাখতে, শুনেছি ইউটিউবার মানে যারা ইউটিউবটা ভিডিও বানাও, তো নিশ কথাটা বলে। প্রথমে ভিডিও বানানোর আগে প্রথমে কি বলা, একটা নিশ আসতে, প্রথমে কি বলা, একটা নিশ ক্রিয়েট করো। নিশ মানে হচ্ছে টার্গেট, নিশ মিন্স টার্গেট। হ্যাঁ, কন্টেন্ট মানে জিনিস, টার্গেট তোমার লক্ষ্য কি। সো নিশ মানে হচ্ছে কি টার্গেট বা গোল। হ্যাঁ, না, নিশ আলাদা, ক্যাটাগরি আলাদা। নিশ মানে টার্গেট। তাই কি বলছে? নিউলি ফলেন অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ ইন আ নিশ নেভার রিচড বাই সানলাইট, মানে সূর্যের আলো এই লক্ষ্যে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। কথাটা ঘুরিয়ে বলা আছে। বুঝলাম না, বুঝলাম না। সূর্যের আলো তো পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে, সব জায়গায় সূর্যের আলো ঢোকে, তো সূর্যের আলোর লক্ষ্য কি থাকে? আমি সব জায়গায় আলো দেব, কিন্তু এই লক্ষ্যে মানে গুহার ভিতরে এখনো পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারেনি। বুঝতে পারলাম? এটাই মানে বলতে চাইছে, সূর্যের আলো এখনো পর্যন্ত এই গুহার ভেতরে পৌঁছাতে পারেনি। ক্লিয়ার না? ক্লিয়ার না? গুড। শোন মানে শাইন, শোন শাইনের পাস্ট ফর্ম। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম মানে বরফের শিবলিঙ্গ। ভেতরে কি দেখতে পাচ্ছি তাহলে? বরফের শিবলিঙ্গ, আন্ডারলাইন করো, ঝলমল ঝলমল করছে। দ্যাট মাস্ট হ্যাভ সিমড টু দ্য অস্ট্রাক, অস্ট্রাক মানে কি অবাক হয়ে যাওয়া। ঠিক আছে, অস্ট্রাক মানে কি অবাক হয়ে যাওয়া। peasants who first came upon it like the waiting presence of God, যে সমস্ত চাষিরা এখানে প্রথমবার এসছে, প্রথমবার দেখেছে, সে দেখে তো রীতিমতো অবাক হয়ে গেছে তারা, যে লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, তারা এটার জন্য অপেক্ষা করছিল ভগবানের বা ঈশ্বরের কি প্রেজেন্স। কোনটা? সিমড মানে মনে হচ্ছিল। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিং এখানে অফ করছি। ঠিক আছে।